শহীদ হওয়াটাকে তারা লালন করতেন। কি হওয়াটাকে বলেন? শহীদদের কোনো বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন যারা কি হবেন, শহীদ হবেন। আচ্ছা আপনারা বলেন শরীরের রক্ত পাক না না পাক? কথা বলে না, হ্যাঁ কথা, সবাই কথা বলে না। শরীরের রক্ত না পাক, শরীরের রক্ত কি বলেন? একটু জোরে জবান খুলে কথা বলেন, শরীরের রক্ত কি? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছেন, একটু জবান খুলে বলেন শরীরের রক্ত কি? না পাক। কিন্তু এই রক্ত পাক হয় কখন? মুসলমান ভাইরা রে আমার, শরীরের রক্ত কেমন নাপাক? শরীরের রক্ত কেমন নাপাক? কোনো মানুষ যদি নামাজরত অবস্থায় থাকে, শরীর যদি ছিদ্র হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীরের ক্ষত স্থান দিয়ে এক ফোঁটা রক্ত গড়ে পড়ে, তাহলে শরীরের রক্ত এমন নাপাক, শুধু উযু নষ্ট হয়ে যায় না, নামাজও নষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, শরীরের রক্ত নাপাক, কিন্তু এই রক্ত পাক হয় কখন? এই রক্ত যদি আল্লাহর জন্য বের করা যায়। কার জন্য বের করা যায়? আল্লাহর জন্য বের করা যায়। এই শরীরের এক ফোঁটা রক্ত যদি আল্লাহর জন্য বের করা যায়, শরীরের এক ফোঁটা রক্ত যদি আল্লাহর জন্য বের হয়, এই শরীরের রক্ত কেমন পাক হয়ে যায়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অবস্থায় তার দাফন করতে হবে। ওই অবস্থায় কি করতে হবে? জোরে কথা বলেন। দাফন করতে হবে। ওই অবস্থায় দাফন করবে। ওই অবস্থায় দাফন করার পরে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সকল হাসরবাসী দেখে বুঝতে পারবে এই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, নবীর জন্য নিজের জীবন দান করতে পারেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম নিজের জীবন দান করাটাকে লালন করতেন। তাদের কলবের ধারণা ছিল, আমার নামটা যেন শহীদের কাতারে উঠে যায়, আমার নামটা যেন শহীদের কাতারে উঠে যায়। তারা বলতেন, বাঁচলে গাজী হব, মরলে শহীদ হব। বাঁচলে কি হব? কথা বলেন, বাঁচলে কি হব? গাজী হব, মরলে শহীদ হব। জীবনের সবচাইতে কাঙ্ক্ষিত সময় পর্যন্ত যখন আল্লাহর নবীর পক্ষ থেকে শহীদের ঘোষণা এসেছেন, আল্লাহর নবীর পক্ষ থেকে শহীদ হতে পারবে এরকম মওকা এসেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় পর্যন্ত, জীবনের সবচাইতে কাঙ্ক্ষিত সময় পর্যন্ত সব কিছু ফেলে শহীদ হওয়ার জন্য আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা নামাজের ভিতরে যে দুরুদে ইব্রাহিমটা পড়ি, এই দুরুদি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম इन्नका हमीदुम मजीद। रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हस्न खुदा दाद दिखा दो। उल्फत में बरा बरा वफा हो के जफा हो, उल्फत में बरा बरा वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला
الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا شبه ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا كجا فرعون كجا نمرد كجا قارون শুধু হামান কুজাই শওকত আজ হ্যায় কুজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়া চড়ে এটা কলেরি বিধান একদিন বিনা কলে হাওয়াই চড়ত নবী সুলাইমান মোরা সেই মুসলমান একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এই কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন নবীজি তায়েফেতে এই কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন নবীজি তায়েফেতে বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না লা ইলাহা আরো জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কে আছো চাও যেতে জান্নাতে চলে এসো তুমি নবীর পথে কে আছো চাও যেতে জান্নাতে চলে এসো তুমি নবীর পথে তবেই তো জান্নাত দিবেন আল্লাহ লা ইলাহা জোরে জোরে আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আটটাকি সাউতুল কোরআন মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সাদর হযরত উলামায়ে কেরাম ও উলামায়ে ইজাম বিশেষ করে আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের বড় ভাই হাফেজ হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ সাহেব কয়রা এবং আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম ও উলামায়ে ইজাম দিন দূর দূরান্ত থেকে আগত দিনদার ফরেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা পর্দানিশী আমার মা ও বোনেরা আমি সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি সকলেই বলছি আজকে দেখেন এই তাফসিরুল কোরআন মাহফিলে এই জায়গায় আমরা অল্প কিছু লোক বসে আছি যদি আজকে এখানে মাহফিল না হয়ে কোনো গানের অনুষ্ঠান হতো আপনারা বলেন এই লোকগুলি থাকতো না এই মাঠ ভরে যেত একটু কথা বলেন একটু জবান খুলে কথা বলেন আচ্ছা আলোচনা যতক্ষণ হবে একটু কথা বলা যাবে না ইনশাআল্লাহ বক্তারা হলো পরিবহন বক্তারা কি বলেন একটু কথা বলেন না বক্তারা কি পরিবহন এবং শ্রোতা হলো ড্রাইভার শ্রোতা কি ড্রাইভার এখন ড্রাইভারের চোখে যদি ঘুম ঘুম ঝিমঝিম ভাব থাকে এই গাড়ি কি পরিবহন কি রাস্তা দিয়ে চলে না খানাখন্দক দিয়ে চলে দেখেন না ফেসবুক ইউটিউব ইন্টারনেটে মাঝে মাঝে দেখা যায় ড্রাইভার সাহেব ঘুমের কারণে কোন গাছের আগায় যে উঠাই দিয়েছে দেখা যায় না এরকম রাস্তায় থাকে না কারণ কি বলেন তো এই পরিবহনের ড্রাইভারের চোখে ঘুম থাকে যার কারণে দুর্ঘটনা হয় এখন আপনাদের চোখে যদি ঘুম থাকে আর আপনারা কথা না বলেন এই গাড়ি কি রাস্তা দিয়ে চলবে না খানাখন্দক দিয়ে চলবে বাবা একটু কথা বলা যাবে না ইনশাআল্লাহ একটু কথা বলা যাবে না দেখেন বিভিন্ন সময় যখন খেলার অনুষ্ঠান হয় এই কিছুদিন আগে হাডুডু খেলা হয়ে গেল ফুটবল খেলা বলেন ক্রিকেট বলেন র্যাকেট বলেন
যে যেই দলের সাপোর্ট করে, যদি আপনি ক্রিকেট বলেন, যদি কি বলে রান হয়, যে যেই দলকে সাপোর্ট করে এ খুশি হয় না, চেল্লাচেল্লি করে না, নাচানাচি করে না? যদি গোল হয়, যে যে দলকে সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনা করতে পারে, কেউ ব্রাজিল করতে পারে, যাই হোক যে যেটা করে, তার দলে যদি এরকম ভাবে জিততে থাকে সে খুশি হয় না? আমরা মুসলমান, আমরা কি বলেন মুসলমান, কিন্তু মাহফিল ময়দানে আসার পরে আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না। আমরা আসি কি করি জানেন? আমরা সকলের একটা আমাদের কমন ধারণা হয়ে গেছে যে ওয়াজ করবে তো প্রধান বক্তা, ওয়াজ করবে কি, একটু কথা বলেন, ওয়াজ করবে কি প্রধান বক্তা। এখন এলাকার ময়মুরব্বরা কি করে জানেন? এশার নামাজের পরে খানা পিনা শেষ করে যারা পান খায়, একটু একটা পলিথিনের ভিতরে পান টান ভরে নিয়ে সুপারি টুপারি কেটে নিয়ে গোছায় গাছায় যায়, আস্তে আস্তে যায়। এরপরে অনেকে এসে ভিতরে ঢোকে না, বাইরে দাঁড়ায় থাকে, আগে চিন্তা করে দেখি আমাদের লাইনের বক্তা কিনা, যদি আমাদের লাইনের হয় তাহলে বসলাম, না হলে গেলাম। আবার অনেকে চিন্তা করে তাই তো এই ঠান্ডায় ওই তিরপলের পরে বসে ওয়াজ শুনে কি লাভ, ঘরের ভিতরে বসে বসে তো সুন্দর আলোচনা শোনা যায়, এরকম ধারণা আছে না? আচ্ছা আপনারা বলেন, আমি ছোট্ট একটি কথা বলে আলোচনা শুরু করতে চাচ্ছি। এই এলাকায় মহিলারা ডিমে বাচ্চা ফোটায় না, কি বলেন, মুরগি ডিমে কয়টা ডিম দেয় বলেন? 10টা 20টা বা 15টা ডিম দেয়। এখন আপনার বেগম সাহেবা 15টা ডিম দিয়ে একটা মুরগি বসাই দিয়েছে। আপনি চিন্তা করলেন বেগম সাহেবা একা একা 15টা মুরগির বাচ্চা ফোটাবে আর আমি বসে থাকবো, তা হবে না। আপনি আর 5টা ডিম শোকেজের ভিতরে রেখে দিয়েছেন। বেগম সাহেবা যেই দিন ঝুড়িতে ডিম দিয়ে মুরগি বসাই দিয়েছে, আপনি একই দিনে আপনার শোকেজের ভিতরে রাখছেন। বেগম সাহেবা যেদিন 30 দিন বলেন 35 দিন পরে বলেন বেগম সাহেবা বাচ্চা খুঁজতে গেছে, আপনি ওই দিন শোকেজ খুলতেছেন, বাচ্চা এক এক ডিমে 2-3টা করে ফুটবে, তাই না? কেন ফুটবে না? কেন ফুটবে না? কারণ হলো নির্দিষ্ট জায়গায় থাকতে হবে, কি বলেন? আমরা অনেকেই ধারণা করি বাড়িতে বসেই তো আলোচনা শুনতে পাবো, কাজেই এই ঠান্ডায় কষ্ট করে যে কি লাভ। আচ্ছা এরা কি হেদায়েতের নিয়াতে বসে না গুমরাহি নিয়াতে বসেন বলেন তো? আমরা যেখানে আসছি বসছি, আল্লাহ তাআলা আমাদের বসাকে কবুল করে দিক, জোরে বলেন আমিন। একটু সুবহানাল্লাহ যেখানে বলা দরকার, যেখানে আল্লাহু আকবার বলা দরকার, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার, একটু বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে কি হয়? রাসূল হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একবার সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে তার নামে একটা গাছ রোপণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আমরা যারা সুবহানাল্লাহ বললাম, একটা গাছ রোপণ হয়ে গেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুধু তাই না, দুনিয়ার কোনো মানুষ যদি নারী হোক পুরুষ হোক, যেই আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একবার সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে তার নামে একটা গাছ রোপণ হয়ে যায়। শুধু তাই না, এই গাছটা এত বড় হয়, আরবের তেজস্ব একটা ঘোড়া যদি 1000 বছর দৌড়ায়, 1000 বছর দৌড়ায় গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান, শুধু তাই না, একটা গাছে 70,000 রকমের ফল হয়। রাসূল হাদিসের ভিতরে বলেন, শুধু তাই না, একটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 রকমের স্বাদ রেখে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বান্দা যখন বান্দার জবান দিয়ে সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পাক এবং আল্লাহ পবিত্র, বান্দা যখন জবান দিয়ে সুবহানাল্লাহ পড়তে থাকে, সুবহানাল্লাহ পড়তে থাকে, জান্নাতের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই আদম সন্তান সৃষ্টি করতে তোমরা আমাকে নিষেধ করেছিলে, আজকে আমার বান্দা সিজদারত অবস্থায় পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব তুমি পাক, রব তুমি পাক, রব তুমি পাক। রুকুতে পড়তেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব তুমি পাক। মুসলমান ভাইরা রে আমার, বান্দা যখন সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় আল্লাহর এই তাসবিহগুলি পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমার দেওয়া জবানে বারবার পড়তেছে সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব তুমি পাক, রব তুমি পাক।
আমার বান্দা আমাকে পাক বলবে আর আমার বান্দা নাপাক থাকবে, তা হতে পারে না। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার জিন্দেগির গুনাহকে আমি ক্ষমা করে তাকেও পাক করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, এ মুসলমান ভুলে গিয়েছে এই মুসলমানের অতীত। আজকে আমাদের জবান দিয়ে আল্লাহর নাম জোরে বের হয় না, আজকে আমাদের জবান দিয়ে আল্লাহর জিকির বের হয় না, আজকে আমাদের জবান দিয়ে আল্লাহর শুকরি বের হয় না। শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত আমি না। কিন্তু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা কেমন মানুষ ছিলেন? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাতে থেকে দিন শিখছেন। পৃথিবীর ইতিহাসের সবচাইতে খারাপ জামানার মানুষ ছিলেন তারা, জাহিলিয়াতের যুগের মানুষ ছিলেন। কোন যুগের মানুষ ছিলেন বলেন? জাহিলিয়াতের যুগের মানুষ ছিলেন। আমরা কোন যুগের মানুষ? আরে আপনারা তো কিছুই পারেন না। আমরা কোন জামানার মানুষ? কোন যুগের মানুষ? ডিজিটাল যুগের মানুষ। কথা বলেন না, ডিজিটাল যুগ বোঝেন না? আমরা ডিজিটাল যুগের মানুষ না, না না, ডিজিটাল যুগের মানুষ না, এখন স্মার্ট যুগের মানুষ আমরা। কি বলেন? কথা বলে না। আমরা স্মার্ট যুগের মানুষ। পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে, গুনাহের তালিম চলতেছে। এই পৃথিবী হাতের মুঠোর ভিতরে চলে আসছে। আমরা স্মার্ট যুগের মানুষ, কিন্তু সাহাবাই ছিলেন জাহিলিয়াতের যুগের মানুষ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, আসার পরে নবুয়াত পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সব মানুষ আল্লাহর নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, জমির দলিল জমা রাখতেন, আমানত রাখতেন। তদনন্দিন সময়ে আমানি পাথর, ইয়াকুতি পাথর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতেন, এত মহব্বত করতেন, জানের দুশমন পর্যন্ত আল্লাহর নবীর কাছে টাকা জমা রাখতেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আল্লাহর নবীকে মারলো কারা? ডিলা মারলো কারা? খোলা মারলো কারা? আল্লাহর নবীকে আঘাত করলো কারা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথার দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের মাঝে 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 যে যখন এই কথার দাওয়াত দেওয়া শুরু করলেন, হে মানুষ সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মাঝে 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 যে এই কথার দাওয়াত দিয়ে দিলেন যে আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি, আমার পরে ওহী নাজিল হয়েছে, এই কথার দাওয়াত দেওয়া শুরু করলেন যখন, যে মানুষগুলো আল্লাহর নবীকে মহব্বত করতো, ভালোবাসতো, যারা জমির দলিল আল্লাহর নবীর কাছে জমা রাখতো, যারা এই কথার দাওয়াত শুনে সেই মানুষগুলো আল্লাহর নবীকে মারার পায়তারা করলো, ঠিক তারা। কিন্তু পুরুষের ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের কাছে যে সালাম দিয়ে বলতেছেন, আবু বকর, ও বন্ধু আবু বকর, আমার পরে ওহী নাজিল হয়েছে, মানব রচিত সকল ধর্ম মন্ত্র বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহকে স্বীকার করতে হবে, এক আল্লাহকে মানতে হবে, এই মর্মে তোমার বক্তব্যকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে যদি ওহী নাজিল হয়ে থাকে তাহলে আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষের ভিতরে সর্বপ্রথম কালিমা পড়লেন কে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিলেন আবু বকর। আল্লাহ খুশি হয়ে 4 জন সাহাবীকে 4টা নাম দিয়েছেন। কয়টা নাম বলেন? 4 জন সাহাবীকে 4টা নাম দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এটা ছিল, কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে নাম দিয়েছেন আবু বকর সিদ্দিক, যিনি সদা সর্বদা সত্য কথা বলতেন। আবু বকর জীবনে মিথ্যা কথা বলতেন না। আর আমরা মুসলমান নবীর উম্মত হয়ে মিথ্যা কথা আমরা ছাড়ি না। একটু জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মিথ্যা কথা আমরা বলি। কে কে বলেন? হাত উঁচু করেন। এই তো বলেন, হুজুর এখানে ভিডিও হচ্ছে, হাত উঁচু করবো আর এই ভাইরাল হবে, এই 8টাকে সৌতুল কোরআন মাদ্রাসা জামে মসজিদ উদ্যোগের মাহফিলে আমি মিথ্যা কথা বলে হাত উঁচু করবো, সবাই আমাকে মিথ্যাবাদী বলবে, হুজুর ওটা হবে না। কি বলেন? মুসলমান ভাইরা রে আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 6 লক্ষ সাহাবীর ভিতরে সবচাইতে নরম তবিয়তের সাহাবী ছিলেন। উনি কেমন নরম তবিয়তের সাহাবী ছিলেন?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন যে আমার আবু বকরের নামে আমার কাছে জীবনে কোনো নালিশ আসে নাই, এত নরম তবিয়তের সাহাবী ছিলেন, মাফ করতে ভালোবাসতেন, দয়ার সাগর ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর কাছে বসে আছেন রাতের বেলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন সাহাবী কি এমন আছে যার জিন্দেগির আমল ওই আসমানের তারকা সম পরিমাণ? আসমানের তারকা যেরকম গণনা করে শেষ করা যাবে না, তার জিন্দেগির আমল ওই রকম গণনা করে শেষ করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার একজন সাহাবী আছে, আসমানের তারকা যেরকম গণনা করে শেষ করা যাবে না, তার জিন্দেগির আমল ওই রকম গণনা করে শেষ করা যাবে না। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো আমার সাহাবী হযরতে ওমর। আম্মা জানের চেহারা মলিন হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা, তোমার বাবার কথা বলি নাই, এজন্য চেহারা মলিন হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি সত্য কথা বলেছেন। আমার বাবার ব্যাপারে কি আপনি একটু বলবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা, আবু বকরের জিন্দেগির এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির সমকক্ষ হতে পারবে না। একটু চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। জিন্দেগির কয় রাতের আমল? একটু কথা বলেন, কয় রাতের আমল? কেমন মানুষ ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে জান্নাত জাহান্নাম সম্পর্কে বর্ণনা করতেছেন, বয়ান করতেছেন, ওয়াকিয়া বলতেছেন, নসিহত করতেছেন। মাঝখান দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাত কেমন আপনি কি জানেন? হুজুর দেখছেন? হুজুর, আল্লাহ আমাকে যে জান্নাতে দিবেন, এই জান্নাত কি আপনি দেখছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। আল্লাহর নবী বলেন, আবু বকর, মালা আইনুন রাআক, যেই জান্নাতে তোমাদেরকে দাখিল করা হবে, ওই জান্নাত সম্পর্কে আমি নবী যতটুকু বলতে পারি, এর চাইতে অধিক নিয়ামত আল্লাহ সেখানে রেখে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, এই মানুষগুলো এত দামি হলো কিভাবে? জাহিলিয়াতের যুগের মানুষ ছিলেন, পৃথিবীর ইতিহাসের সবচাইতে খারাপ জামানার মানুষ ছিলেন। এ যুগের মানুষগুলো সবচাইতে খারাপ ছিল। এ মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হলো কিভাবে? যাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। এখন এই মানুষগুলো এত দামি হলেন কিভাবে? প্রশ্ন আছে না, কি বলেন? যে এই মানুষগুলো এত দামি হলো কিভাবে? এই মানুষগুলো দামি হয়েছে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করার কারণে। আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করতেন।